যখন তার হাতে নিয়ে নেয়, সেই ফেরেশতারা অতি তাড়াতাড়ি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে সেই রূহটাকে নিয়ে তারা জান্নাতি কাফন পরাইয়া দেয় আর জান্নাতি সুঘ্রাণ তাকে লাগাইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। এরপরে সেই রূহটাকে নিয়ে যখন তারা এরকম রওনা দেয় আসমানের দিকে, বিভিন্ন আসমানের ফেরেশতাদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, সেই মুহূর্তে অন্যান্য আসমানের ফেরেশতারা, বিভিন্ন ফেরেশতারা তাকে ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা ফেরেশতারা, ও ফেরেশতারা, এটা কার রূহ তোমরা নিয়ে যাইতেছো? তখন ফেরেশতারা ওই আল্লাহর বান্দার উত্তম নামটাই বলে যে অমুকের পুত্র অমুকের রূহ আমরা নিয়ে যাইতেছি। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে দিয়ে বলে সুবহানাল্লাহ। हर के बाशद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावादी हदउ रामकाम। যেই ব্যক্তি আমল করবে, আমল করে যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করে হবে নেককার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য হয়ে যাব জান্নাতুল ফিরদাউসের জিম্মাদার। বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা দেন। প্রথম আসমানের দ্বার রক্ষক ফেরেশতার কাছে যখন পৌঁছে যায়, ফেরেশতারা প্রথম আসমানের দ্বার রক্ষককে বলে দরজা খুলে দাও। সেই মুহূর্তে প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া বলে তোমরা কারা, কি নিয়ে এসেছো? প্রথম আসমানের ফেরেশতাদেরকে এই সমস্ত ফেরেশতারা বলে আমরা নেককার ব্যক্তির রূহ নিয়ে এসেছি। একথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির রূহটা নিয়ে প্রথম আসমানে পৌঁছার পর প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহওয়ালা রূহটাকে, আল্লাহওয়ালা বান্দার রূহটাকে এরকম সংবর্ধনা জানায়। পৃথিবীর জমিনের নিয়ম হলো যখন কোন ডিসি, ওসপি, এরকম এসপি, প্রধানমন্ত্রী কোন জায়গায় যায়, সামনে দেখবেন কিছুগুলো সিকিউরিটি গার্ড থাকে, কি থাকে না ভাই বলেন? সামনে কিছুগুলো থাকে ভিআইপি লোকেরা, পিছনে কিছুগুলো থাকে যাতে তাকে সংবর্ধনা জানায়, সামনের দিক থেকে কোনো যেন আক্রমণ না হয়, পিছনের দিক থেকে যেন কোনো ডিস্টার্ব না দেয়। এই জন্য দুনিয়ার যারা ক্ষমতাশীল, যারা দুনিয়ার নেতা, এরকম দুনিয়ার সামান্য পদ পাওয়ার কারণে তাদের সামনে এরকম বিভিন্ন মডেলের পুলিশ দেওয়া হয়, পিছনে এরকম বিভিন্ন রকমের পুলিশ দিয়ে তাকে মধ্যখানে